আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। বিকেল থেকেই হাসনাত আব্দুল্লাহর ডাকে গতকাল থেকে যারা যমুনার সামনে অবস্থান করছিলেন তারা কিন্তু আজ সমাবেশে অংশ নেন এবং সমাবেশ স্থল থেকে হাসনাত আব্দুল্লাহ শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন। সেই শাহবাগ ব্লকেড কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং তাদের জায়গা থেকে কিন্তু জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই তারা শাহবাগে অবস্থান করবেন। আমরা সেই চিত্রটি দেখাচ্ছি মেট্রো টিভিতে এবং দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা গড়িয়ে রাত হতে শুরু করেছে, তারপরেও কোনোভাবেই যেন কমছে না তাদের উপস্থিতি। এক এক করে কিন্তু নানাভাবে স্লোগান এবং মিছিল নিয়ে কিন্তু অনেককেই আসতে দেখা গেছে শাহবাগের এই ব্লকেড স্থলে। এরই মধ্যেই কিন্তু এই সড়কের যত যান চলাচল রয়েছে, মিরপুর উত্তরাগামী যত গাড়িগুলো রয়েছে সবগুলোই কিন্তু একেবারেই চলাচল বন্ধ রয়েছে। আমরা সড়কের চারপাশে যেহেতু আজকে শুক্রবার সেহেতু অনেকাংশেই আজ মানুষ বা যারা অফিসগামী ছিলেন তাদের কিন্তু চলাচল অনেকটাই কম ছিল। তবে আগামীকাল শনিবার কিংবা রবিবার কি হবে সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন তারা, কেননা যেহেতু এখনো পর্যন্ত কার্য দিবস শুরু হতে রবিবার বাকি, অবশ্যই হয়তোবা রবিবার পর্যন্ত কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অপেক্ষা করতে হয় কিনা এমন প্রশ্ন কিন্তু জানান দিচ্ছে অনেকের মনে। আমরা সরাসরি শাহবাগ থেকে যুক্ত হয়েছি, আমি রয়েছি নওফল হাসান মাহবিজ, আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক শাহবাগে কিন্তু সমাবেশ স্থলটিতে কি পরিমাণ মানুষের যে উপস্থিতি এবং তারা যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তাদের যে অবস্থান সেটি কিন্তু একেবারে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে। আমরা কিন্তু পুরো যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু বসে পড়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা আবারও জানিয়ে রাখতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় কিন্তু নতুন করে মোড় নেয় আবারও আগুন জ্বলে ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। গত কয়েকদিন ধরেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এবং জুলাই ভিত্তিক যতগুলো সংগঠন ছিল তারা সকলেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এরই মধ্যে কিন্তু অনেকেই দেশ ছেড়ে গিয়েছেন যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই ঘটনায় কিন্তু সবশেষ আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় কিন্তু আবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ এবং এখন কিন্তু তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে লিখিতভাবে যদি তাদেরকে সেই জানানো না হয় ঠিক ততক্ষণ পর্যন্তই তারা শাহবাগে অবস্থান করবেন। পুরো শাহবাগ জুড়েই কিন্তু পুরো উত্তেজনা দেখা যাচ্ছে। বিকেল থেকেই কিন্তু তারা অবস্থান করছেন, শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন। আমরা কিন্তু সেটিও দেখিয়েছি এবং যমুনার সামনে থেকে তাদের যে সমাবেশ সেই সমাবেশ থেকে কিন্তু সেটি এসে শাহবাগে পৌঁছয়। রিক্সার উপরে দাঁড়িয়ে তাদের এই যে শাহবাগ ব্লকে এবং জাতীয় পতাকা হাতে দেখতে শাহবাগ ব্লকের ঘিরে
দেশের পাশে, বিশ্বের সাথে। মেট্রো টিভি।